ইতিহাসের সবচেয়ে সংকটময় অধ্যায় পার করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 2021 সালের 6 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের 50 মিনিটের একটি ভাষণের দুটি অংশ সম্পাদনা করে প্রচার করে বিবিসি। প্রচারিত ওই ভাষণ এমন ধারণা তৈরি করে যে ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটল হিলে সহিংসতার জন্য লেলিয়ে দিয়েছেন। বিতর্কের শুরু এখান থেকেই। ভাষণটি প্রচারের পর থেকেই বিবিসির বিরুদ্ধে সরব ডোনাল্ড ট্রাম্প। ভাষণটি সম্পাদনার ক্ষেত্রে বিচার ও বিচক্ষণজনিত ভুলের দায় স্বীকার করে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধান। ট্রাম্পের কাছেও ক্ষমা প্রার্থনা করেন বিশ্বের এই শীর্ষ গণমাধ্যম। কিন্তু এতেও তুষ্ট নন ট্রাম্প। আগামী সপ্তাহে তিনি মামলা করার ঘোষণা দিয়েছেন। বিবিসি যা করেছে কেউ এমনটা ভাবতেও পারেনি। ওরা আসলে আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে। এমনকি তারা স্বীকার করেছে যে তারা প্রতারণা করেছে। যুক্তরাজ্যের মানুষ বিবিসির উপর খুবই ক্ষুব্ধ। আমরা তাদের বিরুদ্ধে $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন ক্ষতিপূরণের মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময়। তবে ট্রাম্পের মামলার হুমকিতেও ক্ষতিপূরণ দিতে রাজি নয় বিবিসি। তাদের যুক্তি, ওই ভাষণ প্রচারের মধ্য দিয়ে ট্রাম্পের বাস্তবিক কোনো ক্ষতি হয়নি। তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেই তথ্যচিত্রটিও যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি। এখন বিবিসির জন্য সংকটের কারণ হল ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দীর্ঘ, ব্যয়বহুল ও ক্ষতিকর সংঘাত এড়ানোর কৌশল নির্ধারণ করা। সবচেয়ে বড় মাথা ব্যথা আকাশ ছোঁয়া আইনি খরচ। আবার সেই খরচের যোগান দেবে কে, এটাও প্রশ্ন। কারণ বিবিসির আয়ের একটি বড় অংশ আসে জনগণের দেয়া লাইসেন্স ফি থেকে। গত বছর বিবিসির মোট আয় ছিল $3.8 বিলিয়ন বা $380 কোটি। Does the Prime Minister have full confidence in him? এই অবস্থায় সরকারি পর্যায়ে বা যুক্তরাজ্যের সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগাতে পারে বিবিসি। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পারবেন ট্রাম্পের মনোভাব পরিবর্তন করতে? But I will always stand up for a strong, independent BBC. যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডি অবশ্য বিবিসির পক্ষে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, বিবিসি নিউজ দেশের অন্ধকার সময় পাহাড় চূড়ায় জ্বলা আলোর মতো, যা মানুষকে ঐক্যবদ্ধ করে। The BBC rightly guards its independence very fiercely. বিবিসি যথাযথভাবে তার স্বাধীনতা অত্যন্ত কঠোরভাবে রক্ষা করে। আমি বলতে পারি যে আমি বিবিসির নেতৃত্বের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমি প্রতিদিন বিবিসির চেয়ারম্যান এবং অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছি এবং আমার মনে হয় তারা এটিকে গুরুত্ব সহকারে দেখছেন। And I think they are treating this seriously. এসবের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিবিসিকে ভুয়া সংবাদের চেয়েও খারাপ বলে আক্রমণ করেছেন। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের প্রেসিডেন্ট যখন প্রতিপক্ষ, তখন কী ধরনের কৌশল নেয় বিবিসি, সেটাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।